দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এখন কিন্তু মধ্যরাত্রি, এই মধ্যরাত্রি অর্থাৎ সোমবারের মধ্যরাত, মঙ্গলবার শুরু হয়ে গিয়েছে। এই সময় কিন্তু ইস্টবেঙ্গলের নতুন কোচ অর্থাৎ অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু কলকাতায় পৌঁছে গেলেন। অ্যান্টোনিও লোপেজ হাভাস এই নামটা কিন্তু ভারতীয় ফুটবলে বেশ চেনা একটা নাম, এবং আজকে কিন্তু প্রথম তিনি আসছেন ভারতবর্ষে কোচিং করাতে এমন নয়, ভারতীয় ফুটবলের সাথে কিন্তু বেশ ভালো ওতপ্রোতভাবে কিন্তু তার নাম জড়িয়ে রয়েছে। তিনি কিন্তু মোহনবাগান, এটিকের মতো ক্লাবের হয়ে তিনি কোচিং করিয়েছে, এবং শুধু কোচিং করানো বললে হয়তো ভুল হবে, তার সাফল্যও কিন্তু কম নয়। তার ক্যাবিনেট, তার যে ট্রফি ক্যাবিনেট আছে সেটাও কিন্তু তিনি ভরেছেন। এবং তারপরেই কিন্তু আগের মরশুমে আমরা দেখেছি যে ইন্টার কাশিকে তিনি আইএসএল এ নিয়ে এসেছিলেন, এবং ইন্টার কাশি ছাড়ার পর এই মরশুমে 1 বছরের কন্ট্রাক্টে কিন্তু তিনি ইস্টবেঙ্গলে সাইন হয়েছেন। এবং ইস্টবেঙ্গলের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু শহরে পৌঁছে গেছেন। এবং সূত্র মারফত খবর কিন্তু যে মঙ্গলবার থেকে যে অনুশীলন হবে, সিনিয়র দলের অনুশীলনে কিন্তু মঙ্গলবার থেকেই যোগ দেবেন এই কোচ। এবং হাতে মাত্র আর 4টে দিন সময়। এই 4টে দিন সময়ের পরেই কিন্তু কলকাতা ডার্বি, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। কিছুটা নয়, অনেকটাই চাপ থাকবে এই প্রথম ম্যাচে, কারণ প্রথমবার মোহনবাগানের এগেনস্টে গিয়ে কোচিং করাতে হবে, এবং সেই মোহনবাগান দল কিন্তু এবছর আরো শক্তিশালী। অবশ্যই দু দলের ফুটবলাররা কিন্তু এইবারে দুটো দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু তারপরেও আর মাত্র 4 দিন হাতে সময়। সেই 4 দিনের মধ্যে চাইবেন নিজের দলটাকে ভালো করে আরেকটু গুছিয়ে নিতে, আরেকটু প্লেয়ারদের সাথে নিজের যে কমিউনিকেশন সেটা আরেকটু ভালো করে নিতে। এবং অবশ্যই প্রথম ম্যাচ কলকাতা ডার্বি, প্রতিপক্ষ মোহনবাগান, সেটা কিন্তু কোথাও গিয়ে চাপ থাকবে। কিন্তু আজকে এয়ারপোর্টে কিন্তু দৃশ্যটা একেবারে আলাদা। কর্মকর্তা, ইস্টবেঙ্গলের কর্মকর্তা এবং সমর্থকরা মিলে কিন্তু তাকে একদম ওয়েলকাম জানিয়ে নিল, এবং লাল হলুদ উত্তরীয় মালা পরিয়ে তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হলো টিম হোটেলের দিকে। এবং একেবারে সামনে এএফসির ম্যাচও রয়েছে। ইস্টবেঙ্গল এবারে কোয়ালিফায়ার রাউন্ড খেলবে এএফসি এসিএল 2 এর জন্য। সেদিক থেকেও মাথায় রেখে যখন অস্কার ব্রুজো বেরিয়ে গেছেন, সেখানে আমার মনে হয় যোগ্য উত্তরসূরি হিসেবেই কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে এসেছেন তাদের এই নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাসকে। আসুন অ্যান্টোনিও লোপেজ হাভাস যখন কলকাতা বিমানবন্দর থেকে বেরাচ্ছেন সেই মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়।
কলকাতা বিমানবন্দর থেকে আমি সায়ন, রে স্পোর্টস।